বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট থেকে শুরু করে অন্যান্য যত সংকটগুলো আছে সেগুলোর দাবি আমরা অনেকদিন যাবত জানিয়ে আসছি প্রশাসনের কাছে। আমরা বিশ্বাস করি এই প্রশাসন আমাদের প্রশাসন, আমরা বিশ্বাস করি আমাদের সকল সংকট দূর হয়ে যাবে আমাদের এই প্রশাসনের হাত ধরে, কিন্তু সেটি হচ্ছে না। যার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে একটি কর্মসূচিতে আছে। আমরা সবাই, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী এই কর্মসূচির সাথে আমরা একাত্মতা পোষণ করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে ইউনাইটেড। 5ই আগস্ট পরবর্তী সময়ে যে সুযোগটা, যে পরিবেশটা আমাদের তৈরি হয়েছিল হল আবাসন সংকটের জন্য, শিক্ষার্থীদের জন্য হল নিশ্চিত করার জন্য, আবাসন নিশ্চিত করার জন্য, সেই চেষ্টাটা, সেই সুযোগটাকে ব্যবহার করার মতো সদিচ্ছা চেষ্টা আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। যখন 20,000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 1200 শিক্ষার্থী হল ছাত্রী হলে জায়গা পাচ্ছে, বাকি 19,000 শিক্ষার্থী যখন বিতরণ জীবনযাপন করছে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন দ্বিতীয় তলায় ওঠার জন্য বিলাসী লিফট তৈরি করে, তখন সেটা শিক্ষার্থীদের হৃদয়ে গিয়ে আঘাত করে। শিক্ষার্থীরা প্রতিদিন তারা নির্মম জীবনযাপন করে ম্যাথ লাইফে, তাদের খাবার নেই, তাদের রাত্রে ঘুম হয় না। রাজনৈতিক পরিচয় তারা ছাত্রদল ছিলেন, 3 জন শিক্ষার্থী কলেজ থাকালীন সময়ে তারা গুম হয়। সেই 3 জন শিক্ষার্থীর আমরা আজ পর্যন্ত কোনো খোঁজ পাইনি, এই নিয়ে কোনো কথা হয় না কোথাও। মানবাধিকার দৃষ্টিকোণ হচ্ছে তারা যদি অপরাধ করে থাকে তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হবে, কিন্তু কাউকে গুম করার অধিকার রাষ্ট্রের নেই। কুয়েটে 37 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হলো, যারা ভিকটিম তাদেরকে বহিষ্কার করা হলো, অথচ তারা আন্দোলন করছিল ক্যাম্পাসের রাজনীতি মুক্ত করার জন্য, অথচ প্রশাসন অন্যায়ভাবে তাদেরকে বহিষ্কার করলো। আমরা দেখলাম প্রাইমে সেই ইউনিভার্সিটিতে পারভেজ, সে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, যেই সংগঠনের সে হোক, সে একজন মানুষ, তাকে এভাবে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা যায় না। আমরা দেখতে পেলাম যারা এর সাথে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়নি। এটা রাষ্ট্রের একটি অত্যন্ত বিচারহীনতার পরিচয়। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার, যাদেরকে আমরা অনেক বিশ্বাসে আশ্বস্ততার সাথে আমরা গতিতে বসিয়েছি, তারাই আজকে আমাদের সাথে বেইমানি করছে, আমাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলছে। আমরা সর্বশেষ বলতে চাই, আমাদের আক্ষেপ, আমাদের না পাওয়া, আমাদের হারানোর যে বিশাল বড় তালিকা, আমাদের যে পাওনাগুলো, যে অধিকারগুলো, যেগুলো আমাদের প্রাপ্য, সেগুলো আমাদের দেওয়া হোক।